আশাকর্মীদের বিক্ষোভ নান্না গ্রামীণ হাসপাতালে। আজ সকাল থেকেই উত্তপ্ত নান্না গ্রামীণ হাসপাতাল আশাকর্মীদের বিক্ষোভের জেরে। সম্প্রতি সময়ে বারংবার দেখা গেছে কলকাতার রাজপথে আশাকর্মীদের বিক্ষোভ দেখাতে। সেই বিক্ষোভের রেশ আছড়ে পড়ল হালিশহর অঞ্চলে। ব্যারাকপুর সাব ডিভিশনের আশাকর্মীরা আজ হালিশহর স্টেশন থেকে মিছিল করে নান্না হাসপাতালে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি ছিল আজ রাজ্য সরকার বারংবার তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয়, যেটা তাদের প্রাপ্য, সেই প্রাপ্য তাদেরকে দেয়া হচ্ছে না। এই দাবিতে তারা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ প্রসঙ্গে কি জানাচ্ছেন আশাকর্মীরা, আসুন শুনে নেওয়া যাক। 4,500 টাকা ভাতা দেন। আর আপনাদের কি কি দাবি নিয়ে আজকের বিক্ষোভ? আমাদের মেন দাবি হলো আমাদের ফিক্সড অনারিয়াম বাড়াতে হবে, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। কারণ যখন তখন আমাদের কাজের বোঝানো চাপানো হয়, সেটা রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আমাদের হঠাৎ করে এসএমএস চলে এলো হায়ার অথরিটি অর্ডার আছে, আপনাকে সকালবেলা 7টা 8টার মধ্যে এই রিপোর্টটা আমাকে তুলে দিতে হবে। তখন আমরা কোনো টাইম আছে? আমাদের কাজের কোনো টাইম জ্ঞান নেই। এমনকি আমাদের যে অসুখ বিসুখ, আমাদের যে নিজস্ব একটা ফ্যামিলি আছে, যে সন্তান আছে, সেটাও আমরা ভুলে যাই। মানে আমাদেরকে এমন চাপে রাখা হয় আর এমন আমাদেরকে কাজ করানো হয়, অতিরিক্ত কাজ করানো হয়। আমরা করি কিন্তু আমরা সেই টাকাটা পাই না। বিশেষ করে আমরা ব্লকে এমআর এর কাজ করছি, সে টাকা আজও পাইনি, আইএমআর টাকাও পাইনি, এমনকি পোলিওর টাকাও কিছু এখনো বাকি আছে। আর করোনার তো 6,000 টাকা করে আমরা কেউ পাইনি। এমনকি যারা করোনা আক্রান্ত হয়েছিল তারা যে 1 লাখ টাকা মানে পাওয়ার কথা ছিল, তারাও অন্তত পায়নি। আপনাদের কোনো ছুটি আছে? আমাদের কোনো ছুটি নেই, আমাদের বাড়িতে কোনো ছুটি নেই, আমাদের কোনো সংসার থাকতে নেই, আমাদের কোনো ফ্যামিলি থাকতে নেই। আমরা শুধু এদের চাকর। এরা যখন যেভাবে বলবে আমরা তখন সেভাবে দৌড়ে যাব। মাঠে ঘাটে মেলায় ঠেলায় সমস্ত জায়গায় আমাদের না হলে এদের চলে না। বারংবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় আসে, তখন দেখা যাচ্ছে আপনাদের একাংশ বিশাল ঢল। যারা একাংশ দিবে, আপনারা এখানে দাবি তুলছেন, কিন্তু একাংশ তো মুখ্যমন্ত্রী সবাই জেলা সফরে দেখা যায় তাদের প্রথম সারিতে, তাদের নাম বারবার তিনি তো বলেন। সেই ক্ষেত্রে কি বলবেন? উনি ওই মঞ্চেই আমাদেরকে প্রথম সারিতে রাখেন, তারপরে উনি আর কোনো জায়গায় আমাদের রাখেন না। যদি রাখতেন তাহলে আশারা যে আজ না খেয়ে মরছে, অসুখ বিসুখে অনেকে মারা যাচ্ছে, একবারও তো উনি খোঁজ নেন না। আমরা দিনের পর দিন লাগাতার আমরা ধর্মতলায় গিয়ে আন্দোলন করছি, উনি তো তার পদক্ষেপ বা কিছুই নিচ্ছেন না। উনি দেখা করবে বলে দেখাও করছেন না। তাহলে উনি আমাদেরকে কি ভালোবাসছেন নাকি ওনার পর্যন্ত সেটা যাচ্ছে না? আমরা নিজেরা করছি, উনি তো সেটা তো দেখছেন। হয়তো ওনাকে ঊর্ধ্বতন পক্ষ হয়তো জানাতে পারছে না, কিন্তু আমরা যে করছি তিনি তো সে দু চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার আশারা কি করছে। উনি সারিতে জায়গা না দিয়ে আমাদেরকে ফিক্সড অনারিয়াম বাড়াক, আমাদেরকে সরকারি স্বীকৃতি দিক, আমাদের ইনসেনটিভ তুলে দিক। ভাগে ভাগে ইনসেনটিভ আমরা নেবই না। আজ আমরা করোনা থেকে ডিউটি করছি, যারা যখন মানুষরা ঘরের মধ্যে ঢুকে বসেছিল, এমনকি কেউ যদি আরেকজনের বাড়ি যেত, বাড়িতে পর্যন্ত ঢুকতে দিত না, আমাদেরকে উঠোনে দাঁড়িয়ে সার্ভে করতে হতো, কিংবা সেখানটায় জল দিয়ে স্যানিটাইজার ধুয়ে দেওয়া হতো। সেই সময় পর্যন্ত আমরা ডিউটি করেছি, কিন্তু সেই টাকাও আমরা পাইনি। কেন পাইনি? সরকার তুমি জবাব দাও। আমাদেরকে এত কষ্ট করাচ্ছে কিন্তু আমাদের পারিশ্রমিক দিচ্ছে না কেন? আমার নাম মমতা দাস, আমি ব্যারাকপুর ওয়ানের আশা।